মিনারের সুর কি তুমি শোনো না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল। সুপ্রিয় দর্শক, পুরো রমাদান জুড়ে আমরা আছি আপনাদের সাথে। আজকেও আমরা আপনাদের সাথে সুনির্দিষ্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইমানের গুরুত্ব। আর এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশের বিদগ্ধ একজন ইসলামিক স্কলার। আমাদের সাথে আছেন শাইখ ডক্টর মুফতি আবু সাঈদ খান স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, আজকে আমরা আলোচনা করব ইমানের গুরুত্ব নিয়ে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। একজন মানুষ হিসেবে পৃথিবীতে আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেন, তো পৃথিবীর সব কিছুকে আল্লাহ তাআলা মানব জাতির জন্য নিবেদিত করে দেন। ওয়াসাখখারা লাকুমুল আরদা ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে যা কিছু আছে তা কিছু আল্লাহ সব কিছু মানুষের জন্য কি করে দিয়েছেন? অবনত করে দিয়েছেন, অধীনস্থ করে দেন। এবং এই পৃথিবীর সব কিছু মানুষের জন্য তিনি সৃষ্টি করেছেন, কিন্তু মানুষকে তিনি সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। তো মানুষ আল্লাহর উপর ঈমান আনবে এবং তার ইবাদত করবে, এটা হলো মানুষের। একজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মুন্সিগঞ্জ থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, বর্তমানে আমাদের সমাজে দেখা যায় যে লালন ধর্ষণটা লালন ধর্মে রূপ নিয়েছে। তো এক্ষেত্রে কেউ যদি লালনের অনুসারী হয়, লালন ধর্মের অনুসরণ করে, তাহলে কি তার ঈমান থাকবে, অথবা আচ্ছা, লালনের অসংখ্য ধর্ষণকে ধন্যবাদ। ধর্ম বলা যাবে কিনা? অসংখ্য ধন্যবাদ স্যার, আমাদের আজকের বিষয়ের সাথে প্রাসঙ্গিক অনেকটাই। কি প্রশ্ন ছিল? প্রশ্ন ছিল যে বর্তমানে অনেকে আমরা লালন করে, এখন এটা আমাদের ইসলামের আলোকে ঠিক কিনা? লালন আসলে কুষ্টিয়াতে লালন শাহর যেই মাজার, এবং সেখান থেকেই আমাদের দেশে লালনের কিছু লেখা আমাদের সমাজে প্রচলিত আছে। তো এই লেখাগুলো আসলে লালনের কিনা এটা নিয়েও কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছেন। তো সব মিলিয়ে লালনের লেখাগুলোর মধ্যে অনেক কিছু আছে, কিছু খুব সুন্দর ভালো দিকও আছে, আবার কিছু আছে যেগুলো ইসলামের সাথে খুবই সাংঘর্ষিক এবং ঈমান বিধ্বংসী, যেখানে আল্লাহ, আখেরাত, আসমানি কিতাব এই সকল বিষয়গুলোকে ব্যঙ্গ করে কিছু বিষয় রয়েছে। তো সব কিছু মিলিয়ে লালন দর্শন বলতে যদি সামগ্রিকভাবে লালনের সব কিছুকেই আমরা গ্রহণ করি বা তার সবটার উপরে বিশ্বাস স্থাপন করি, তাহলে এটা ইসলামের সাথে, ঈমানের সাথে সাংঘর্ষিক হয়ে যাবে। কিন্তু একজন ব্যক্তি হিসেবে তার লেখনী থেকে কিছু ভালো দিক, ভালো গানগুলোকে, যেগুলোকে ইসলামের সাথে সাংঘর্ষিক না, এগুলোকে যদি কেউ গ্রহণ করে এবং যেগুলো ইসলামের সাথে, ঈমানের সাথে সাংঘর্ষিক, সেগুলোকে যদি বর্জন করে, তাহলে খুব অসুবিধা নেই। এজন্য আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য অনুসরণীয় আদর্শ, সাহাবায়ে কেরাম আমাদের জন্য অনুসরণীয় আদর্শ। কিন্তু এর বাইরে সবার ক্ষেত্রেই আমাদের যাচাই বাছাই করে এই সব কিছু নিতে হবে। এমনকি সাহাবীদের কোনো কোনো আমলের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো সমাধান করে দিয়েছেন, প্রত্যাখ্যান করেছেন, পরে সমাধান করে যেই বিষয়গুলো আমলের জন্য বলেছেন, সেগুলোকে আমাদেরকে দেখতে হবে। একমাত্র মাসুম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য পৃথিবীর কোনো মানুষকেই আমরা একমাত্র আদর্শ হিসেবে গ্রহণ করতে পারি না। তার ভালো দিক থাকতে পারে, খারাপ দিক থাকতে পারে, এবং ভালো দিক যে কারোর কাছ থেকে আমরা নিতে পারি। স্যার, আমরা তো এটাও জানি যে লালন হিন্দু কি মুসলিম, এই বিষয়টা নিয়ে যথেষ্ট সন্দেহ। আমি সেটাই বলছি, যেন লালনের লেখাগুলো নিয়ে যথেষ্ট কনফিউশন আছে, এবং তার এই মুসলিম বা হিন্দু হওয়া নিয়ে, কেন আমরা একজন হিন্দুর লেখা পড়তে পারি না? হিন্দুর লেখাও আমরা পড়তে পারি, এবং তার থেকেও কোনো ভালো জিনিস যদি কেউ বলে, আমরা রবীন্দ্রনাথের কবিতা পড়তে পারি, একজন দর্শক, এতে কোনো অসুবিধা আমি মনে করি না পড়ার ক্ষেত্রে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি দর্শক, প্রশ্ন করুন। হ্যাঁ হুজুর, জি আমি একটা ব্যাপারে প্রশ্ন করতেছি। জি বলুন। আমার ভাই একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ছিল, বুঝছেন? জি তা উনি ওই দেখছি যে ওনার ব্যবহার খুব অফিসের স্টাফদের সাথে খারাপ করতো, আমাদের আত্মীয় স্বজনের সাথে করতো। পাশাপাশি ওনার স্ত্রী ছিল দীর্ঘ 20 বছর অসুস্থ ছিল, আচ্ছা, যার কারণে ওনার অফিসে কিছু মহিলা পিএটি ও ছিল আর কি। ওনার অফিসের কিছু মহিলা, উনি যে মারা গেছে, ওনার ছেলে মেয়েরা যে দোয়া করবে এরকম ছেলে মেয়ে নাই। তা আমি তার জন্য কি করতে পারি ভাই হিসেবে?
আচ্ছা, মানে আপনার ভাই উনি ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ছিল, ওনার ব্যবহারটা একটু রূঢ় ছিল, এই তো? একটু না, অনেক 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 রূঢ় ছিল। তো এখন ওনার জন্য আপনি কি করতে পারেন, এই তো ভাই হিসেবে? হ্যাঁ, মানে ওনার জন্য আমি কি দোয়া করতে, আল্লাহ যেন ওনার আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের দর্শকের প্রশ্ন, একজন ওনার ভাই সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, ওনার ব্যবহারটা খুব একটু রূঢ় ছিল আর কি, মারাত্মক লেভেলের রূঢ় ছিল। তো এখন ভাই হিসেবে উনি কি দোয়া করতে পারেন? উনি মারা গেছেন। হ্যাঁ, মারা গিয়েছে। একজন মানুষ যদি মারা যায় তাহলে তার যারা ওয়ারিস থাকে, ভাই বোন, সন্তানাদি, আত্মীয় স্বজন যারা আছে, তার জন্য দোয়া করতে পারেন, সদাকা করতে পারেন, তেলাওয়াত করতে পারেন। যদি কারো অর্থবিত্ত থাকে তাহলে ওমরা করতে পারেন তার জন্য। এরকম ইবাদতগুলোর ব্যাপারে যেগুলো শরিয়া সম্মত, এইরকম ইবাদতগুলো তিনি করে এটার জন্য সওয়াবের নিয়তটা যাতে ওই তার ভাই পান, এরকম নিয়তে যদি তিনি কাজ করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ইচ্ছায় ওই ব্যক্তির আমলনামা এগুলো যোগ হবে এবং তার গুনাহ মাফের জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, সর্বদা তার গুনাহ মাফের জন্য দোয়া করতে পারেন। যদি তার রূঢ় আচরণের কারণে তিনি কোনো গুনাহগার হয়ে থাকেন তাহলে আল্লাহ তাআলা আশা করা যায় মাফ করবেন ইনশাআল্লাহ। স্যার, আমরা যে আলোচনায় ছিলাম যে ইমানের গুরুত্ব, জি, তাহলে আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য এবং তিনি বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো ইমানে ইবাদতের প্রথম শর্ত হচ্ছে ইমান। ইমান ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। এই জন্য আল্লাহ, আখেরাত সহ মোট 6টি জিনিসের প্রতি ইমান আনতে হয়। এটা ইমানের আবশ্যকীয় উসুল বা ইমানের মূলনীতি বলা হয়। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে হাদিসে আসছে, জিবরিল আলাইহিস সালাম মানুষের আকৃতি ধারণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, এসে জিজ্ঞাসা করছেন মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, যে ঈমান কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহর উপর ঈমান আনা, ফেরেশতাদের প্রতি ঈমান আনা, নবীদের প্রতি ঈমান আনা, আসমানি কিতাবের প্রতি ঈমান আনা, আখিরাতের প্রতি ঈমান আনা এবং তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান আনা, যেগুলো আল্লাহর পক্ষ থেকেই হয়। মোট 6টি জিনিস। আমাদের দেশে সাধারণত ইমানে মুফাসসাল হিসেবে 60টি জিনিসের কথা বলা হয়। তো 60টি জিনিস, একটা হাদিসে অবশ্য 60টির কথা আছে মুসনাদে আহমদে, এখানে ওয়াল বাসে বাদাল মাউতের কথা আছে। এটা মূলত মৃত্যুর পরে পুনরুত্থান বোঝায় 7 নম্বরে, তো সেটা তো আখিরাতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। এজন্য সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস অনুযায়ী 6টি ইমানের মূলনীতি হচ্ছে 6টি। আমাদের দেশে 60টি বলা হয়, একটাকে রিপিট করা হয়, 60টি না বলে আমরা 6টি বলবো। এগুলোর প্রত্যেকটির আবার ডিটেলস আলোচনা করা লাগে, যেমন আল্লাহর প্রতি বিশ্বাসটা কেমন হবে, আখিরাতের প্রতি বিশ্বাসটা কেমন হবে, ফেরেশতার প্রতি বিশ্বাস কেমন হবে, রাসূলের প্রতি বিশ্বাস কেমন হবে, তাকদীরের প্রতি বিশ্বাস কেমন হবে। যেমন আল্লাহর প্রতি বিশ্বাস এরকম হবে যে আল্লাহর নাম এবং আল্লাহর সত্তা, আল্লাহর গুণাবলীর ব্যাপারে এককভাবে আল্লাহকে বিশ্বাস করা এবং রব হিসেবে আল্লাহ তাআলাকে এককভাবে বিশ্বাস করা, ইলাহ হিসেবে বা ইবাদত করার জন্য আল্লাহকে একমাত্র ইবাদতের প্রাপ্যাধিকারী হিসেবে, মাবুদ হিসেবে সাব্যস্ত করে তার জন্য ইবাদত করা, বিশ্বাস করা। এই 3টা বা 4টি দিকে যথাযথভাবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, যেটাকে এই তাওহীদ বলা হয়। তাওহীদুল উলুহিয়্যা, তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তাওহীদুজ জাত। কেউ 4 ভাগে করেছেন, কেউ 3 ভাগ করেছেন। জাত এবং সিফাতকে এক ভাগ করেছেন। কারণ আল্লাহর সত্তাগতভাবে যদি আমরা অস্বীকার করি বা কাউকে সাব্যস্ত করি তাহলে শিরক হয়ে যাবে। যেমন কোরআনে কারিমে আসছে যে ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে আল্লাহর সন্তান হিসেবে সাব্যস্ত করে, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান হিসেবে সাব্যস্ত করে, তাহলে তারা আল্লাহর সত্তাগতভাবেই আরেকজনকে শরীক করে। এবং পৃথিবীতে এরকম বহু মূর্তি পূজারী আছে যারা আল্লাহ তাআলার সত্তাগতভাবে অনেক ব্যক্তিকে স্বীকার করে। এরপরে আল্লাহর গুণাবলীর ব্যাপারে অনেকে, যেমন কাফেরদের মধ্যে মুক্কার কুরাইশরা আল্লাহর রহমান নামটাকে অস্বীকার করতো, তারা রহমান ডাকতে চাইতো না, এটা তারা অস্বীকার করতো। তখন আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছে কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদু ফালাহুল আসমাউল হুসনা, তোমরা আল্লাহ নামে ডাকো, রহমান নামে ডাকো, অথবা আল্লাহর যে কোনো গুণাবলীর নামে ডাকো। এবং এই গুণাবলীগুলোর ব্যাপারে বিশ্বাসটা খুবই মানে ভালোভাবে বুঝে শুনে একজন ইমানদার হিসেবে নেওয়া উচিত। কারণ হলো আল্লাহ তাআলার গুণাবলীগুলো মানুষের গুণাবলীর মতো না। একজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি জি, বলুন বলুন। দুটি প্রশ্ন হুজুর। প্রথম প্রশ্নটি হলো যে গতকালকে বারিয়া দরবার শরীফের উরুস মাহফিল হয়েছে। আচ্ছা, উরুস মাহফিলে গিয়ে নিজের জন্য আল্লাহর কাছে নিজের জন্য কিছু চাওয়া আচ্ছা, উরুসে গিয়ে নিজের জন্য কিছু চাওয়া, এটা জায়েজ কিনা? হ্যাঁ, মাজারে কোনো কিছু নিজের জন্য চাওয়া জায়েজ কিনা? আচ্ছা। আর দ্বিতীয় প্রশ্নটি পবিত্র কোরআন থেকে সূরা ফাতিহা আয়াত 5 অধ্যায় 1, সূরা ফাতিহা আয়াত 5, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করি, আমরা একমাত্র আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করি। এর মানে কি?
কোরআন কি বলতেছে আমাদেরকে। আসসালামু আলাইকুম। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের দর্শকের প্রশ্ন ছিল যে উনি তাকিয়া দরবারে ওরসে গিয়েছেন, এখন ওখানে গিয়ে কি ওনার কোনো কল্যাণের জন্য দোয়া করতে পারবেন কিনা? দেখেন, আমাদের দেশে বিভিন্ন দরবার এবং মাজার সাব্যস্ত করা হয়। আসলে মাজার মানে হলো জিয়ারতের স্থান। এরকম জিয়ারতের স্থান বলতে কোনো কবরকে জিয়ারতের স্থান বানানো জায়েজ নেই। কবর তো কবরই। এরপরে দ্বিতীয় নম্বরে যেটাকে দরবার করে সেখানে কিছু লোকজন থাকে, অ্যারেঞ্জমেন্ট থাকে এবং এগুলার নানা পাপ কার্যের আখড়ায় পরিণত হয় কোনো ফোন কোনো নিয়ে জায়গায়। আমরা বাকি আলোচনায় ফিরছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি দর্শক, শুনতে পাচ্ছি আমরা। জি, আমি সিরাজগঞ্জ থেকে আজাদ হোসেন বলছিলাম। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, বিশেষ বিশেষ কিছু মানুষ মারা যায়, যেমন বৃহস্পতিবারে, শুক্রবার আগের দিন রাত্রে এবং রমজান মাসে জি এবং ঈদের দিনে, এই সমস্ত দিনে মানুষ মারা গেলে কবর আযাব মাফ হয় শুনেছি। তো এই সমস্ত দিন পার হয়ে গেলে সেই কবর আযাব পুনরায় হবে কিনা, এটা আবার প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, কোরআন শরীফ যখন শরীর অসুস্থ থাকে বা পড়তে অনেক একটু মাথা ব্যথা থাকে বা যাই হোক, নিয়মিত কোরআন শরীফ তেলাওয়াত করি আমি, তো আস্তে আস্তে ধীরে ধীরে কোরআনটা পড়লে কোরআন পড়া হবে কিনা, আদায় হবে কিনা। আচ্ছা, আপনার দ্বিতীয় প্রশ্নটা আবার, শরীর অসুস্থ থাকলে কোরআন শরীফ কিভাবে পড়লে হবে কিনা? জি জি জি, কি কোরআনটা মানে আস্তে আস্তে পড়লে হবে আচ্ছা কিনা। আচ্ছা 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 স্যার, আমরা উত্তর জানবো বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি কেবলস নিবেদিত সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার বাই বিআরবি হসপিটাল লিমিটেড। সময় হলো একটি বিরতির, ফিরছি খুব সহসাই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মিনারের সুর কি তুমি শোনো না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায়। মাহে রমাদানের বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। প্রিয় দর্শক, আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। অংশগ্রহণ করার জন্য আমাদের টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের সারাই সমাধান পাবেন ইনশাল্লাহ। স্যার, আমাদের একজন দর্শক প্রশ্ন করেছিল যে তাকিয়া দরবারে ওরসে গিয়ে উনি দোয়া করতে পারবেন কিনা, বা দেখেন, কিছু চাওয়া এখানে যায় আছে কিনা। আমরা এই প্রসঙ্গে বলছিলাম যে দরবার, মাজার এগুলো বলাটা বা এইরকম মাজার হিসেবে সাব্যস্ত করাটা ইসলামের অনুমোদিত না। প্রথম নম্বর হচ্ছে এটি। দ্বিতীয় নম্বর হচ্ছে, যিনি মারা গেছেন, তো তিনি তো মারা গেছেন, এখন তাকে ওখানে কবরস্থ করা হয়েছে। তিনি কবরে মরে গেলে, আচ্ছা বলুন তো, একজন মৃত ব্যক্তি তিনি জিন্দা মানুষদের কাছে বেশি মুখাপেক্ষী না মৃত মানুষের কাছে আমরা বেশি মুখাপেক্ষী? মৃত মানুষরা জীবিতদের কাছে মুখাপেক্ষী। কারণ হাদিসে আসছে যে তার সদাকায়ে জারিয়া, ইলমু ইউনতাফাউ বিহি, আওয়ালানুন সালিহিন, অন্যরা জীবিতরা তার কাছে কিছু পাঠালে তিনি পাবেন। তো তার কাছে আমরা কেন চাবো? বরং তিনি তো আমাদের কাছে মুখাপেক্ষী, আমরা তার কাছে কিছু পাবো। তিনি আমাদের দিকে তাকিয়ে আছেন, আমরা তার জন্য দোয়া করব, তার জন্য সদাকা করব, তার জন্য কিছু পাঠাবো। এই হলো একটা দিক। আরেকটা দিক হচ্ছে, তিনি যদি ভালো থাকেন, তাহলে হাদিসে আসছে নাম কানাউমিল আরস, যে তুমি ঘুমাও একেবারে নতুন বর যেরকম ঘুমায় এরকম ঘুমাও। তার মানে তিনি তো ঘুমাই রয়েছেন। আর যদি তিনি খারাপ হয়ে থাকেন, আল্লাহ না করুক, তার যদি কোনো আমলের কারণে তিনি কষ্ট পান, তো তিনি তো নিজে আযাবে, তিনি আবার আমাদের কি উপকার করবেন? তো তাহলে এই জন্য মৃত মানুষের কাছে কোনো কিছু চাওয়া আমাদের জন্য জায়েজ নাই। এবং কবরে সেখানে গিয়ে প্রার্থনা করা এবং ওই মাজারে গিয়ে প্রার্থনা করার জন্য দোয়া কবুলের স্থান হিসেবে এটা সাব্যস্ত না। এই জন্য বরং মাজারে যাওয়া থেকে, এইরকম উরসে যাওয়া থেকে আমাদের বিরত থাকা উচিত এবং আল্লাহর কাছে আমাদের ইবাদত করে দোয়া করা পার্সোনালি, এবং যে স্থানগুলোর ব্যাপারে দোয়া কবুলের ব্যাপারে হাদিসে আসছে ওই স্থানগুলো, ওই সময়গুলোকে লক্ষ্য করে আমাদের আল্লাহর কাছে। ওই দর্শকের আরেকটা প্রশ্ন ছিল, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এর দ্বারা কি বোঝানো হয়েছে? উনি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহরই আমরা একমাত্র ইবাদত করি, আল্লাহর কাছে আমরা একমাত্র সাহায্য চাই। তার মানে বান্দা ইবাদত করবে আল্লাহর কাছে, সাহায্য চাইবে শুধুমাত্র আল্লাহর কাছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হচ্ছে, রাসূল তার সাহাবীকে বলছেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। যখনই তুমি আল্লাহর কাছে চাইবে, কোনো কিছু আল্লাহর কাছে চাইবে, আর সাহায্য চাইলে আল্লাহর কাছে চাইবে। এই জন্য একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। উনার দুটো প্রশ্নই একটার সাথে রিলেভেন্ট। তার মানে উনার পরের প্রশ্নটা দ্বারা বোঝাই যাচ্ছে যে তাকিয়ে যায়, মাজারে যায় চাওয়া যাবে না, আল্লাহর কাছে ইবাদত করবে। স্যার, আরেকটা প্রশ্ন ছিল যে আরেকজন দর্শক, বিশেষ দিনে মানুষ মারা গেলে, যেমন বৃহস্পতিবার রাতে বা ঈদের রাতে, রমাদানের রাতে মানুষ মারা গেলে মানুষের গুনাহ মাফ হয়, বিষয়টা কি ঠিক আছে কিনা? দেখেন, কোন দিবস মারা যাওয়ার জন্য স্পেশালি শুধুমাত্র কবর আযাব মাফের জন্য হাদিসে যেটা আসছে, ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেছেন, মাম্মাতা ফি লাইলাতিল জুমুআতে আও ইয়াউমাল জুমুআ, যে ব্যক্তি জুমার দিনে অথবা জুমার রাতে মৃত্যুবরণ করলো,
তাকে আল্লাহ তাআলা কবর আযাব থেকে নিষ্কৃতি দেবেন। এই হাদিসটা বিশুদ্ধ সূত্র প্রমাণিত। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসকে হাসান বলেছেন এবং ইমাম তিরমিজি নিজেও বর্ণনা করার পর এটাকে হাসান বলেছেন। শুধু এই হাদিস দ্বারা বোঝা যায় জুমাবার রাত অথবা জুমার দিনে এই সময় যদি কেউ মারা যায় তার কবর আযাব থেকে তাকে আল্লাহ তাআলা নিষ্কৃতি দেবেন। কিন্তু অন্য কোনো দিনে, দিবসে বা রমাদান মাসে অথবা অন্য কোনো দিনে মারা যাওয়ার কারণে স্পেশালি তার কবর আযাব মাফের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বা কোনো হাদিস কোরআনে কারিমের দ্বারা আমরা এই ধরনের কোনো নির্দেশনা পাই না। বাকি আল্লাহ তাআলা যে কাউকে তো যখনই ইচ্ছা মাফ করে দিতে পারেন। স্যার, আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে শরীর অসুস্থ লাগলে উনি কি আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করলে হবে কিনা? দেখুন, কোরআন তিলাওয়াত বলতে যেটাকে উচ্চারণ করা বোঝায়, এটা এতটুকু আওয়াজে হওয়া উচিত যতটুকু অন্তত নিজে শুনে বা অন্তত পক্ষে জিহ্বা এবং ঠোঁটটা নড়ে, তাহলেই কেবল তেলাওয়াত হবে। যদি শুধু মনে মনে তেলাওয়াত করে তাহলে এটা তেলাওয়াত হবে না। তেলাওয়াত হওয়ার জন্য অন্তত জিহ্বা নড়া, ঠোঁট নড়া এবং এটা এই ফিসফিসি আওয়াজটা এতটুকু আওয়াজটা হওয়া উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি গাজীপুর থেকে বলছি, চন্দ্রা। জি বলুন। তারাবির নামাজ কয় রাকাত পড়লে আমাদের ভালো হয়, কত রাকাত পড়তে হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা স্যার, আমরা যেটা বলছিলাম যে ওই কোরআন তেলাওয়াতের বিষয়, মানে জিহ্বা এবং ঠোঁটটা নড়বে, এতটুকু তেলাওয়াত উচ্চারণটা হবে। এতটুকু পর্যন্ত অসুস্থ থাকার কারণে এতটুকু আস্তে তিনি তেলাওয়াত করতে পারেন। আর এমনিতেই খুব জোরে চিৎকার করে তেলাওয়াত করার তো কোনো প্রয়োজন নেই। একটু আওয়াজ করে তেলাওয়াত করার যদি সুযোগ থাকে, স্বাস্থ্য তার ফিট থাকে, তাহলে করবেন। অন্ততপক্ষে জিহ্বা নড়বে, ঠোঁট নড়বে এবং এতটুকু আওয়াজ দিয়ে তিনি তেলাওয়াত করবেন। স্যার, আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে তারাবির সালাত উনি কত রাকাত পড়তে হবে? দেখুন, তারাবির সালাতের ব্যাপারে যদি মসজিদে আপনি জামাতে নামাজ পড়েন, আমাদের দেশে মসজিদে জামাত হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেছেন, হাদিসটি গ্রহণযোগ্য, যে ব্যক্তি ইমামের সাথে নামাজে শরীক হবে এবং শেষ পর্যন্ত মান কাওয়া মাল ইমাম হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামুল লাইলাতিন, যে ব্যক্তি ইমামের সাথে নামাজে শরীক হবে এবং ইমাম শেষ করা পর্যন্ত ইমামের সাথে থাকবে, তাহলে তার জন্য সারা রাতের নফল ইবাদতের সুবহানাল্লাহ। এখন আপনাদের এলাকায় যদি কোনো মসজিদে 8 রাকাত হয় অথবা কোনো মসজিদে 12 রাকাত হয়, কোনো মসজিদে 20, আমাদের দেশে সাধারণত বেশিরভাগ মসজিদে 20 রাকাত হয়, তাহলে ওই 20 রাকাত তারাবি পড়ার মধ্যে দিয়ে আপনি সারা রাতের নফল ইবাদতের সওয়াব পেয়ে যাবেন। এই হলো সওয়াবের ক্ষেত্রে ফজিলতের ব্যাপার। ব্যক্তিগতভাবে আপনি কত রাকাত পড়বেন এটার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা বোঝা যায়। তিনি ব্যক্তিগতভাবে 11 রাকাত অথবা 13 রাকাত, তার থেকে ব্যক্তিগতভাবে প্রমাণিত যে তিনি ব্যক্তিগতভাবে 3 রাকাত ভিতির, 8 রাকাত কিয়ামুল লাইল অথবা 3 রাকাত ভিতির, এরপরে আরো 10 রাকাত কিয়ামুল লাইল, এইভাবে তিনি পড়েছেন। 13 বা 11 তার থেকে ব্যক্তিগত আমল দ্বারা প্রমাণিত, এতটুকু পড়তে পারেন। তবে সহিহ বুখারীতে একটা হাদিস আসছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ণিত, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতে কিভাবে নামাজ পড়বে এটা জিজ্ঞাসা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাতুল লাইলি মাসনা ওয়া মাসনা, 2 রাকাত করে পড়বে, নামাজ পড়তে থাকবে। কত রাকাত এটা সীমা নেই। তো সেই হিসেবে ভোর পর্যন্ত নামাজ পড়ার সময় আছে। এশার নামাজের পর থেকে একজন ব্যক্তি চাইলে সারা রাতও নফল নামাজ পড়তে পারে। এবং সেক্ষেত্রে যদি একজন ব্যক্তি কোরআন তেলাওয়াত করার মতো যথেষ্ট মুখস্থ থাকে বা হাফেজ তিনি হয়ে থাকেন, তাহলে তিনি লম্বা কেরাতে নামাজ পড়বেন, রাকাত কমবে। কিন্তু কারা যদি কোরআন মুখস্থ কম থাকে, তো তাহলে রাকাত বাড়বে কিন্তু সেজদা বেড়ে যাবে। এবং এটা নিয়ে ফিকহের কিতাবে একটা বিতর্ক আছে যে অধিক সেজদা বেশি উপকারী নাকি অধিক দাঁড়িয়ে থাকা কেরাত। তো দুটো পারলে সবচেয়ে ভালো, যে লম্বা দাঁড়িয়ে থাকবে, লম্বা করে সেজদা দিবে। তো এই জন্য একজন ব্যক্তির জন্য আসলে সীমা নেই তিনি কত রাকাত রাতে নামাজ পড়বেন। আপনার সুযোগ সুবিধা অনুযায়ী, স্বাস্থ্য এবং সময়, তেলাওয়াতের মুখস্থ থাকার পরিমাণ, এই সব কিছু মিলিয়ে আপনি যত রাকাত ইচ্ছা 2 রাকাত করে পড়তে পারেন। তবে মসজিদে যদি পড়েন তাহলে ইমাম সাহেব শেষ করা পর্যন্ত ইমামের সাথে থাকা উচিত। তারাবির সালাতের জন্য আমরা জাস্ট সবাই শুধু কোয়ান্টিটি নিয়ে প্রশ্ন করি, কিন্তু কোয়ালিটিটাও আমাদের বজায় রাখাটা বেশ জরুরি। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের ব্যাপারে সহিহ বুখারীতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে হাদিসটি 11 রাকাতের হাদিস আছে, সেখানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত পড়তেন, এরপরে আবার 4 রাকাত পড়তেন, তারপরে থুম্মা ওয়া তারাবি সালাত, এরপরে তিনি ভিতির পড়তেন 3 রাকাত। এই কথা বলার সাথে সাথে তিনি বলছেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজটা এত লম্বা হতো এবং এত সুন্দর হতো যেটা নিয়ে তোমার প্রশ্নের কোনো অবকাশ নেই। তার মানে প্রশ্নাতীতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে নামাজ পড়তেন এবং এত লম্বা করে নামাজ পড়তেন। কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা শুধু রাকাত নিয়ে বিতর্ক করি, আমাদের দেশে কয় রাকাত পড়তে হবে। কিন্তু আসলে রাকাতটা কত সুন্দরভাবে তেলাওয়াতটা হচ্ছে, কত ধীরস্থিরতার সাথে সিজদাটা, রুকুটা হচ্ছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের যে বৈশিষ্ট্য, যে কোয়ালিটি, যেই গুণগত মান, সে আলোকে আমরা নামাজটা পড়তে পারলাম কিনা,
এটা নিয়ে আমাদের কোনো বিবেচনা নেই, স্যার কারণ আপনি আমরা আরো শুধু একদিন রাকাত প্রাসঙ্গিক বলেছেন যে আমরা ইবাদতের ক্ষেত্রে আসলে শুধু যত কমটা পারি কিভাবে না পড়ে বাঁচা যায়, কিভাবে আরো দেখেন কমানো এটা যায়। আসলে আমাদের আমাদের এই জন্য। সময়ের একটা ট্রেন্ড, জি। যে আমরা আলেম ওলামাদেরকে যখন প্রশ্ন করি তখন আমরা বলি যে যে হুজুর এই রোজা না রাখলে কোনো গুনাহ হবে কিনা, সুন্নাহটা ছেড়ে দিলে সুন্নাহটা হবে কিনা? না পড়লে কোনো গুনাহ হবে কিনা, অথবা তারাবি না পড়লে রোজার কোনো ক্ষতি হবে কিনা, মানে 8 রাকাত পড়লে হবে কিনা। এক কোশ্চেনটা মানে প্রশ্নের ধরনটাই এক ধরনের নেতিবাচক, যে না পড়লে কিছু হবে কিনা। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কেরামের প্রশ্নগুলো আপনি বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন শুধুমাত্র ইতিবাচক ইতিবাচক ইতিবাচক, বেশিরভাগ ক্ষেত্রে এই প্রশ্ন এরপরে ইয়া কি করবো? রাসূলুল্লাহ, এরপরে আমি কি আমি করবো? তো এরকম করে রোজা রাখি, আর কটা রোজা রাখতে পারি, আমি নামাজ পড়ি, আরও কত কিছু নামাজ পড়ি। এবং সহিহ বুখারীতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে রোজা রাখার ব্যাপারে বলছেন, মাসে তুমি 3টা করে রোজা রাখো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আরও বেশি রোজা রাখতে চাই, তাহলে কি আমার অনুমতি হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন যে প্রতি সপ্তাহে 2টো করে রাখো, সোমবার এবং বৃহস্পতিবার, তাহলে 8টা বা 9টা হবে। তিনি চাইলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আরও বেশি রাখতে চাই, তা আমাকে তখন অনুমতি চাইলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে একদিন বাদ দিয়ে একদিন রাখো, এটা হচ্ছে দাউদ আলাইহিস সালামের রোজা। তিনি আরো বেশি চাওয়ার পরে মানে রসুল স্যার, তাকে এখান থেকে নিষেধ আমাদের করেছেন। শিক্ষা হলো যে আমরা এভাবে বাড়ানোর চেষ্টা করব, একজন কমানোর ব্যক্তি, চেষ্টা করব। ইমানদার ব্যক্তি ইবাদতের প্রতি তার আগ্রহ থাকবে বেশি, বরং প্রশ্নগুলো হওয়া উচিত আরো কি করা যায়, আরো কি করা যায়। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই কোশ্চেনটাই করি এই যুগে এসে, যে এটা না আরো করলে কি হবে না কিনা? করলে হবে কিনা। এই প্রবণতাটাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের প্রবণতা, সেটা একটু বিপরীত। এই যুগে এসে আমরা ইবাদতের প্রতি এক ধরনের অনীহা বা অনাগ্রহ আমাদের মধ্যে তৈরি হচ্ছে। এখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত স্যার করুন। আমাদের একজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলুন। হচ্ছে ঈশ্বরদী থেকে, আমার নাম শাপলা। জি আমি বলছিলাম, নামাজ পড়ার সময় ছোট বাচ্চা আছে আমার বাসায়, আমি এছাড়া কেউ নাই, বাচ্চা তো খুব ডিস্টার্ব করে, সেটা থেকে আমার হবে? জি জি, আপনার প্রশ্নটা বুঝতে পারিনি। নামাজ পড়ার সময়? হ্যাঁ হ্যাঁ, আমার ছোট একটা বাচ্চা আচ্ছা আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। স্যার, ওনার ছোট একটা বাচ্চা আছে, নামাজ পড়ার সময় বাচ্চা ডিস্টার্ব করে, এতে ওনার নামাজের কোনো সমস্যা হবে কিনা ইবাদতের? বাসায় আর কেউ নাই না। তার বাসায় বাচ্চা রাখার ক্ষেত্রে, ছোট বাচ্চা নামাজের মধ্যে যদি এতটুকু ডিস্টার্ব করে যে আপনার কেবলাটা চেঞ্জ হয়ে না যায় এবং দু হাত ছেড়ে দিয়ে মানে উত্তরে ফিরবো, একজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। বলতেছি হলো, এই স্বপ্নদোষ হওয়া থাকাকালীন কি সেহরি খাওয়া যাবে কিনা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। স্যার, ছোট বাচ্চার যে ছোট বাচ্চা নামাজের ডিস্টার্বের ক্ষেত্রে এটা হচ্ছে কিবলা থেকে তিনি ফিরে যাবেন না, এবং নামাজের কোনো আরকাম আহকাম যেগুলো ফরজ ওয়াজিবগুলো যাতে লঙ্ঘন না হয় এই ব্যাপারে সচেষ্ট হবেন। তবে বাচ্চাকে সরিয়ে এক হাত দিয়ে অথবা কোনো সময় যদি দাঁড়ানো অবস্থায় বাচ্চাকে কাঁধে নিয়েও নামাজ পড়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এদেরকে ব্যাপারে সহিহ মুসলিমে হাদিস আসছে যে একবার জোহরের নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কাঁধে নিয়ে তিনি নামাজের ইমামতি করেছেন। তো তার মানে এগুলো পড়া যাবে, পড়া যাবে, তবে কেবলা যাতে সতর্ক থাকতে চেঞ্জ না হবে হয়ে কেবলার যায়, বিষয়ে। আরকান আহকামগুলো কোনোটা যাতে একবারে ফরজটা যাতে শর্ট ছুটে না যায়। করে আরেকটা উত্তর, যে আমাদের একজন দর্শকের প্রশ্ন ছিল যে স্বপ্ন দোষ হলে এই অবস্থা উনি সাহারি খেতে পারবেন কিনা? জি, আপনি উঠে ঘুম থেকে উঠে উজু করে হাত মুখ ধুয়ে আপনি সাহারি খেয়ে ফেলতে পারবেন, তবে অবশ্যই ফজরের আগে আপনাকে গোসল করতে হবে এবং ফজর পড়ার জন্য এই গোসলটা ফরজ, কিন্তু সাহারি খাওয়ার জন্য গোসল করা ফরজ নাই। স্যার, আমাদের প্রাসঙ্গিক আজকে যে আলোচনা ছিল যে ঈমান সংক্রান্ত, খুব সংক্ষেপে 30 সেকেন্ডের মধ্যে ঈমান ভঙ্গের কারণগুলো আমরা একটু শুনতে আমরা চাই। ইমানটা হচ্ছে এই 6টা বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা, যেটা আমরা বলছিলাম যে এই 6টা বিষয়ের কোনো একটিকে যদি কেউ অস্বীকার করে এবং কোনো একটি ব্যাপারে যদি কনফিউশন সন্দেহ Last একটা পোষণ call করে। দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি দর্শক, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি এস এ ফারুকি ফ্রম ভৈরব। জি বলুন, আপনার প্রশ্নটি বলুন। জানাজার নামাজে আমি সূরা ফাতিহা পড়ি, সমস্যা আছে কোনো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। স্যার, এক কথা, জানাজার সালাতে সূরা ফাতিহা। জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ার ব্যাপারে সাহাবায়ে কেরামদের থেকে দুই ধরনের বর্ণনাই পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে পড়ার বর্ণনা পাওয়া যায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে না পড়ার বর্ণনা পাওয়া যায়, এবং দুটি হাদিসই গ্রহণযোগ্য। অতএব জানাজার নামাজে সূরা ফাতিহা
পড়লেও কোনো অসুবিধা নেই এবং এটা সুন্নাহ। এমনকি হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে যে যদি কেউ সানা হিসেবে সূরা ফাতিহা পড়ে তাহলে যার জানাজার নামাজ হয়ে যাবে। তাহলে সূরা ফাতিহা পড়া হলো, সানাও পড়া হলো, তো আমরা অসুবিধা মনে করি না। ধন্যবাদ স্যার, আপনি আপনার অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি কেবলস নিবেদিত সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার বাই বিআরবি হসপিটাল লিমিটেড। আজকে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, দেখা হবে আগামী দিন একই সময়ে একই টেলিভিশনের পর্দায়। ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ভালো রাখুন, সুস্থ রাখুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিনারের সুর কি তুমি শোনো না?